চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা ব্যবসায়ী ও শিল্প গোষ্ঠীর সামনে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বান্ধব সংস্কার, ব্যবসা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বার্তা দিয়ে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ে বিডার উদ্যোগে বিনিয়োগ ফোরামের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। তাতে চীনা বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. We are targeting bureaucratic inertia head-on. We are improving long-term policy continuity, reducing overlapping regulatory processes, and digitalizing government services to improve transparency, predictability and speed. Foreign investors can expect non-discriminatory treatment. চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস চালুর উদ্যোগের কথাও জানান তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. Move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth, economic development and mutual prosperity for both Bangladesh and China. এছাড়াও চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ব্যবসায়ী সহ একাধিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বেইজিংয়ের আকাশে আজ শুধু রাষ্ট্রীয় সফরের পদধ্বনি নয়, শোনা যাচ্ছে আগামীর বাংলাদেশের সম্ভাবনার প্রতিধ্বনিও। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর তাই হতে পারে বাণিজ্য, বিনিয়োগ আর আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের এক অবিস্মরণীয় মুহূর্ত। পৃথিবীর অন্যতম পরাশক্তির সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার এই প্রচেষ্টা তাই গুরুত্ব পাচ্ছে দুই দেশের কূটনৈতিক মহলেও। বেইজিংয়ের প্রতিটি বৈঠক, প্রতিটি কর্মদিনের দিকে তাই আস্থা, আশা আর নতুন দিনের স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে বাংলাদেশ। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন।